পারলি শু এইভাবে আমাদের ভিউয়ার্সদের মুখে এইভাবে চুন কালি মোবিল কাদা গোবর নানান রকমের পাক এগুলো মাখাতে? একটু তোর বুকে বাঁধলো না যে আমি এই মানুষগুলোকে এইভাবে শুধু শুধু তাদের মুখগুলোর মধ্যে ফ্রেশ মানে সুন্দর মুখগুলোর মধ্যে এইভাবে কাদা লেহন করে দেবো? হ্যাঁ, পদলেহন শুনেছি, কাদা লেহন আমার ক্রেডিট আছে, একটা করে বের করি। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এইরকম ভাবে পারলি। হ্যাঁ রে, কি রে শু? হ্যাঁ, বাবা আমি ভাবতে পারছি না। হ্যাঁ, আমি ভাবতে পারছি না যে এইভাবে ভিডিও দেখলে পরে আমাদের মুখে ছুঁড়ে 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 দিয়ে কাদা মারবি। ভাবতে পারিনি, বিশ্বাস কর। তাহলে ভিডিওটা অনই করতাম না। একটার পর একটা কাদা, একটার পর একটা কাদা জুড়ে বেরোচ্ছিস তুই। মানুষকে মানুষ বলে গণ্য করিস না। এরকম ভাবে কাদা ছুটলে আমরা সমাজের কাছে মুখ দেখাবো কি করে? একটা দিন নেলপালিশ, ও মাই ডক্টর, নেলপালিশই তো নেই, কি করে বলবো? যাই হোক, সেটা বড় কথা না, পরের বার পরে নেবো। কথা হচ্ছে লাইনচ্যুত হয়ে যাচ্ছি। কথা হচ্ছে হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ আমরা দিনের পর দিন ওকে বলে গেছি, কিন্তু আজকে যে এরকম দিনও আমাদের দেখিয়ে দেবে সেটা ভাবতে পারিনি। আমি কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে কি দেখলাম ওগুলো আমি। আর চারিদিকের কমেন্ট সেকশনে পিরিয়ড পিরিয়ড পিরিয়ড, যেন পিরিয়ড না কোনো অস্কার উইনিং বিষয় যে এতটা পরিমাণে হাইলাইট হচ্ছে। এটার অল ক্রেডিট গোজ টু শু। হ্যাঁ, অবশ্যই করে, শি লাভস পিরিয়ড। মানে এই যে পিরিয়ড বিষয়টা, দেখো এটা ভীষণ একটা নর্মাল বিষয়, কারণ আমরা মেয়েদের এটা আমাদের নিত্য। বাট এটা এভরি টাইম আমি যদি প্রত্যেক মাসে পিরিয়ড হয়েছে, পিরিয়ড হয়েছে মানে প্রতি মাসে পিরিয়ড হয়েছে, এটা আমাকে বলতেই হবে, খুব কি জরুরি, ভীষণ পরিমাণে। সেটা আমরা বলিনি, ওর যে ভিউয়ার্সরা যারা ওকে ভালোবাসে, এত পরিমাণে আগলে রাখে চোট সোনার মতন, তারা বলেছে যে তুমি না দয়া করে এই কথাটা বলো না। আর যারা একদম মানে এই যে অন্ধের খাতায় বাস করে, তারা বলেছে কি হয়েছে, কেনই বা বলবে না। তারা ভীষণ পরিমাণে স্বাধীন, যেটা ভীষণ পরিমাণে তারা মানে কি বলবো ওটাকে, মানে মানে ওটাকে আরে ওটাকে বলে না যে ভীষণ মডার্ন টাইপস এটিকেট, ভীষণ পরিমাণে এই ধরনের এই ব্যাকডেটেড বিষয়টাকে তারা একদমই কিন্তু গ্রাহ্য করে না। ইয়েস, এই বিষয়টা কি তারা বলছে কি কেন বলবে না, দিস ইজ জাস্ট পিরিয়ড। মানে এটা সেলিব্রেটেড বিষয়। অবশ্যই করে একটা মেয়েকে নারীতে পরিণত করে এই পিরিয়ডটা। একটা সন্তানের জন্মর জন্য এর ভূমিকা প্রচুর, কিন্তু প্রতি মুহূর্তে আমরা সেটাকে হাইলাইট করতে পারি না। হ্যাঁ, হাইলাইট সেদিন করব যেদিন পিরিয়ডটা লক হবে। বুঝতে পারলাম না? যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও, আর অবশ্যই করে পিরিয়ডিক টাইপস ভিডিও। ওয়াটটা ভালো বের করেছে না, পিরিয়ডিক টাইপস ইনস্ট্যান্ট বার করলাম, কিন্তু মাথাতে যে একদম বুদ্ধি নেই তা কিন্তু না, শুধু শুধু বলে আমি হটকারি করি। যাই হোক, নাকে সেফটি পিন পড়েছিল, বাকি সবার ফুটো নেই, মানে নাকে সেফটি পিন পরতাম আমি তাহলে। যাই হোক, সেটা বড় কথা না, লাইনচ্যুত হয়ে যাচ্ছি। বড় কথা হচ্ছে যে এই যে পিরিয়ড নিয়ে তো কমেন্ট সেকশনে মানুষ প্রচণ্ড পরিমাণে ওকে বলেছে যে দেখো আমরা এটা বলবে যে হ্যাঁ এখন এই মাসে আমি একটু অসুবিধা, তো ওই জন্য আমি ঠাকুর ছুঁতে পারছি না বা এটসেট্রা। বাট এগুলো তো বলার বিষয় না, ঠাকুর তো ছুটছেই। আমরা গতকালকের ব্লগেও দেখেছি, কালকের ব্লগ দিল না, কালকে তো মারু আর ম্যান্ডুকে নিয়ে ও ঝাড়ু খেললো না। পরশু দিনের ব্লগে আমরা দেখেছি ও কিন্তু রান্না করতে করতে, ধরো আমরা যদি পিরিয়ডের বিষয়টাকে সাইডেও রাখি, আমিও কতবার পিরিয়ড করে দিলাম নটি, তো যদি সাইডেও রাখি, বাট ও রান্না করছিল, আঁশ ছুঁয়েছে, সেই অবস্থায় গিয়ে ও কিন্তু ভগবানের প্রদীপটাকে ও ছুঁয়ে দিল। তার থেকেও বড় কথা, ওখানে আরেকটা কমেন্ট এসেছিল যে ভগবানকে না কখনো এরকম মেঝের মধ্যে দেবে না, কিছু একটু পেতে দিও। দেখো, ঠাকুরের সিংহাসন হয় একটা আলাদা বিষয়, বাট একদমই ফ্লোরে যেখানে পা দিয়ে লোকে হাঁটছে,
সেইটার ওপরে কখনো ঠাকুরকে খেতে দেবে না। বাট ও তো ও তো মানে তু বলতি যা মুঝে শুননে কা নেই, বুঝতে পেরেছো তো? শুনবে না, গামলা টাইপস। হ্যাঁ, যাই হোক, গামলা আজকে ভিডিও দেয়নি, ওর লাইফটা মার্শাল্লাহ টাইপস লাইফ চলছে। তো যেটা বলছিলাম, তো সেটা নিয়মের একটা, দেখো কিছু নিয়ম তো আমরা এই সমাজে বাস করি যখন, কিছু নিয়ম আমাদের মানতেই হয়। আর আরেকটা দ্বিতীয় কথা, আবার যখন যারা বাইরে রয়েছে অনেক রকম সার্কামস্টান্সেসের মধ্যে দিয়ে তারা যায়, তখন কিন্তু এই যে আমরা এখানে থেকে যে সমস্যাগুলো, যেমন আগে কি হতো, বাবা মা কেউ গত হলে ওই কাছা পরে কিন্তু অন্য কোনো কাজ তারা করতে পারবে না, এই যে শুধুমাত্র নিমন্ত্রণ করতে যাওয়া বা এইগুলো বেসিক্যালি করতে পারবে। আমার হাজব্যান্ড তো অফিস পর্যন্ত গেছেন ওইভাবেই উনি অফিসে গেছেন, কিছু করার নেই। আমি আরও বলতে চাই, এই যে যখন বাইরে যারা থাকে, যারা বিদেশে থাকে, তাদের পক্ষেও কি সম্ভব? কিন্তু হ্যাঁ, এই প্রবাসী ঘরকন্যাকে দেখো, একাধারে যেমন মডার্ন, একাধারে কিন্তু সে নিজের সংস্কৃতিকে ধরে রেখেছে। মডার্নের মানে কিন্তু, মডার্ন হয়ে গেলাম এটার মানে কিন্তু এটা না যে নিজের সংস্কার সংস্কৃতিকে ছেটে ফেলে দেবো, এটা কোনো মডার্নের অংশ হতে পারে না। নিজের সংস্কৃতিকে ধরে রেখে সেটাকে জনগণের মধ্যে সঠিক ওয়েতে প্রেজেন্ট করাটাই কিন্তু একটা মডার্ন মানুষের সঠিক পরিচয়। মানুষ মনে করে এই তো জিন্সের প্যান্ট পরলাম, তার সাথে একটা ঘড়ি আর এই পরে দিলে হয়ে গেল। এখন শাখা পলার সাথেও কিন্তু জিন্সের প্যান্ট খুব সুন্দর লাগে, বললাম না, ওই মডার্নত্ব ওইভাবে কখনোই হয়ে ওঠে না। নিজের ট্র্যাডিশনকে ধরে রেখে নিজের মডার্নের জায়গাটাকে যে ট্যাকেল করে সমাজ ইয়েতে চলবে, সেই অরিজিনালি মডার্ন হয়ে উঠতে পেরেছে এই সমাজে। তো প্রবাসী ঘরকন্যা থেকে তো এই জিনিস আমরা প্রচুর শিখেছি। তো সেখানে তো এই জিনিসগুলো, কিন্তু ওকে কেন এই কথাগুলো আরও বেশি করে শুনতে হয়, এটার একটা কারণ হচ্ছে যে ও একটা সময় অন্য মানুষদেরকে এই নিয়মকানুনের বিষয়গুলো ভালো করে যাচাই করিয়েছে, এটা করলে এটা হয়, সেটা করলে সেটা, এটা তোমরা জানো না। কিন্তু অথচ আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ও এইগুলোর কোনোটাই মানে না। এটা ওর ভিডিওগুলো হচ্ছে তার প্রমাণ, ভিডিওগুলো হচ্ছে তার জলজান্ত প্রমাণ। এইবার আসি মেন কথা, সেটা হচ্ছে কর্তব্য। হ্যাঁ, কোনটা দেখে আমাদের মুখের ঝামা চুন কালি সব পড়ে গেল, পাট পড়লো, সেটা হচ্ছে শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি মা রান্না করে পাঠিয়েছেন। কি রান্না করেছে? রিচ রান্না, টুকি দেখে ফেলেছি। ডাটা দিয়ে ডাল, হ্যাঁ, কাটোয়ার ডাটা দিয়ে আমাদের বাড়িতেও ডাল হতো। আমার শ্বশুরমশাই তো খুব ভালো খেতেন। এই মানুষগুলোর এই খাওয়া দাওয়াগুলো দেখলে পরে আমার যেই ডাটা দিয়ে ডাল বলেছে না, আমার তখনই আমার শ্বশুরের কথা মনে করে। বাবু কিন্তু কাটোয়ার ডাটা দিয়ে ডাল ভীষণ ভালো খেতেন। আমার শাশুড়ি মাকেও দেখেছি কাঁঠালের বীজ দিয়ে। এখন তো সত্যি কথা বলতে আমাদের ঘরে মা বাবু থাকাকালীন তবুও তো এই রান্নাগুলো বেসিক্যালি হতো। এই যেহেতু হাজব্যান্ড থাকেন না, দুই ছেলেকে নিয়ে থাকি, ওরা গুণাগুন্তি, তোমরা দেখবে এখন কোনো বাচ্চারা মাছ খেতে চায় না, খুব ঠেসে ঠুসে তাদেরকে মাছ খাওয়ানো হয়, মাছ খাবে না। হ্যাঁ, ডাল, মুসুর ডাল হবে, তুমি মালপত্র অত ঢালবে, খাবে না। কাটার ডাল খাবে না, গন্ধ আসে। বাঁধাকপি নর্মাল করো, তাহলে যদি একটু খেলো অনেক অ্যাচাং এখন বাচ্চা। ওই মিস্টার ঘোষ বলবে কেন খাওয়ানো শেখাওনি, খাই না। অর্ধেক মারা বলবে জানো মাছ খেতে যায় না। আরে এটা কীরকম করে শেখাবো বলো তো? ওরা বড় হচ্ছে, রুচি ওদের একরকম যায়, ছোটোবেলা একরকম, ঠুসে টাসে তো ওইভাবে খাওয়াতে পারি না, সময়ের সাথে সাথে রুচি চেঞ্জ হচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে শাশুড়ি মা কী পাঠিয়েছেন? ডাটার ডাল পাঠিয়েছে, লতি দিয়ে ইলিশ মাছ পাঠিয়েছে। আচ্ছা, আর কি পাঠিয়েছে? একটা পাতা বাটা, আমি যতটুকু আমার মনে হলো খারকোল পাতা বাটা হতে পারে, আমি ওনাদেরকে যতটুকু বুঝেছি খারকোল পাতা বাটা আমাদের বাড়িতেও হয়। আচ্ছা, তারপরে কি পাঠিয়েছে? লোটে মাছের ঝুড়ো, এটা পাঠিয়েছে। এইবার কথা হচ্ছে, এই যে এত সুন্দর করে খাবারগুলো সাজিয়ে পাঠিয়েছে, এই খাবারগুলোকে দেখে মানে ওর শাশুড়ি মা যে ওকে বৌমাকে যে এত সুন্দর করে খাবার গুছিয়ে পাঠিয়েছে, তার মানে আমাদের মুখে ধামাধাম কাদা মোবিল, মানে নোংরা নোংরা জিনিস আমাদের মুখে ছুঁড়ে মেরেছে, চুন কালি। আচ্ছা, এটা কোনো কথা হলো টাইটেলে থাম্বনেলে লেখার? আরে তোর শ্বশুরবাড়ি, তোর শাশুড়ি মা, তোর সংসার, সেখানে ভালো থাকলে তোর নাক উঁচু হবে, খারাপ থাকলে তোর মাথা হেট হবে। এখানে আমাদের মুখে চুনকালি পড়ার মতন কিছু নেই। চুনকালি তো পড়েছে তোর মুখে, বলবো কেন? অবশ্যই বলবো কেন পড়েছে, কিসের জন্য হঠাৎ করে তোর মুখে চুনকালির কথা বললাম। যে চুনকালি আমাদের মুখে নেই, চুনকালি তো তোর মুখে পড়া উচিত না। নিজে নিবি নিজেই লাগিয়ে ফেলবি, নিজে লাগিয়ে ফেলবি। কারণ কথা বলার আগে ভাবতে হবে নিজের সংসার, নিজের শ্বশুরবাড়ি, তাদের কাছে
তুই আপন হয়ে উঠতে পারলে তোরই মহানত্ব, তুই না হতে পারলে তোর ফেলিয়ার। তুই কি পেরেছিস? তুই কি পেরেছিস? পারিসনি তো, পারিসনি তো। এই শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ, তাদেরকে বাড়িতে একা রেখে প্রথমে তো আলাদাই হয়ে গেলি, তারপরে বাড়িতে একা রেখে বেরিয়ে চলে আসলি তোরা স্বামী স্ত্রী দুজন। রাত বিরেতে ঠেকা বেঠাকায় সুবিধা অসুবিধা হলে কোথায় থাকবে, কাকে ডাকবে তারা? কখনো ভেবে দেখিস? কখনো বলিস জনগণের সামনে? এই ইমোশনগুলোও তো আমাদের শেয়ার করা উচিত, যে আমরা বেরিয়ে তো এসেছি কিন্তু মা বাবার জন্য চিন্তা হয় রাত বিরেতে কোনো অসুবিধা হলে, বা তাদের কাছে কেউ রয়েছে রাত্রিবেলা, কখনো শেয়ার করিস? তাদের তো যথেষ্ট বয়স হয়েছে, সুস্থ থাকুক ভালো থাকুক, কিন্তু শরীরের তো বোঝা যায় না না। কখনো বলিস? কখনো উচ্চবাচ্য করিস না। আজকে এই যে রান্নাগুলো শাশুড়ি মা করে পাঠিয়েছে, তুই এত কিছু রান্না করিস স্বামীর হাত থেকে, মানে দাদা নমস্কার, কি দাদা আপনাকে কি বলবো, নমস্কার বলতে ইচ্ছা করে আপনাকে। তো দাদার হাত থেকে তুইও তো রান্না করে কিছু পাঠাতে পারিস, যে আজকে মা বাবার জন্য কিছু রান্না আমি করে পাঠালাম। কর্তব্য, কুছ তো কর, কিছু তো কর। এখানে আমাদের মুখে চুনকালির কি আছে? এখানে তো তোর ফেলিয়ার। শ্বশুর শাশুড়ি তোকে পাঠাচ্ছে, তুই পাঠা। তুইও তো একটা মাত্র ছেলের বউ, হ্যাঁ? তুই পাঠা, আমরা একটু দেখি যে এই টিফিন বক্সগুলো ভরে তুই রান্না করে পাঠিয়েছিস, যে আজকে রান্না দিদি না আসলেও চলবে, বা ওকে দিয়ে অল্প কিছু করাও, এই নাও আমি দুপুরে রান্না পাঠিয়ে দিলাম। করেছিস? করিসনি তো। আমরা বাড়িতে থাকাকালীনও দেখেছি, খুব যে তোর হাত থেকে জল গড়াতো, মানে ওপর অবধি যেত, ওপর থেকে নিচে আসতো, নিচ থেকে ওপরে খুব কমই যেত, মানে নায়ের খাতাতেই ধরে রাখ। তো এখানে চুনকালি আমার না, বা আমাদের কারণ না, তোর নিজের মুখে পড়া উচিত। একটা ওই রকম বয়স্ক দুটো মানুষকে বাড়ির মধ্যে একা ছেড়ে রেখে তোরা দুজন বেরিয়ে চলে এসেছিস, তাহলে ওইসব খাবার দেখিয়ে কোনো লাভ নেই। তারপরে সবজি বাজার দেখলি, অত বড় ফ্রিজে সবজিগুলো কিছু ধরবে না, কত কি ঢুকিয়ে রেখেছিস। যাই হোক, কথা হচ্ছে সন্ধেবেলা দাদা এলেন, তাই না? দাদা নমস্কার, দুপুরে আসেননি? আপনার বউ আপনার জন্য এত কিছু রান্না করলো, আহারে, মাছের মাথা দিয়ে কচুর শাক, ডাল, মাছের ঝোল, এত কিছু রান্না করলো, আপনি এলেন, আপনি আসেননি? সন্ধ্যে 4টার সময় আপনি এসেছেন, হ্যাঁ? রাগের চোটে সুপ ফোনই দেখায়নি, মানে আমাদের ভিডিও করে দেখায়নি যে ও খেয়েছে। কিসের রাগ? এত কিছু রান্না করলাম, তুমি এলে না, তুমি ওখানে খেলে। ছি 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 ছি। মানে ক্যামেরা অন করেও তোকে এই কথাটাও বলতে হয় যে এই যে এখন তো ছেলে তোর কাছেই থাকে, মানে হাজব্যান্ড তো তোর কাছেই থাকে, তাদের ছেলে একটা দিন গেছে বাড়িতে, যদি মা বাবার সাথে একটু সময় ধর কাটায়, তো সেখানে আবার তোরা তো রাগের কি আছে যে ক্যামেরাই অন করবি না, একাই খেয়ে নিয়েছিস? এবেলা খাইনি ওবেলা খাবে, তোরা তো বাসি খাস, আশিপাশি তো খাস, বাসি খাবার আবার নিয়ে চলে যাবে টিফিনে, তো তো রান্না তো ফেলনা যাবে না। সেখানে এত রাত, খুন বান্নারা খুশুরুকু এখান থেকে দেখতে পেলাম আমার ঝুমাই দূরিলে। তো সেটাও রাগের বিষয় যে জনগণের সামনে দাঁড়িয়ে তোকে বলতে হচ্ছে যে আমি রাগের চোটে ক্যামেরাটাই অন করিনি, দেখাবিনি, এই এখন এসে আসার সময় হয়েছে। যাক, খুব ভালো, প্রতি মুহূর্তে না নিজের মানসিকতা দেখাচ্ছিস, আর কিছু। তারপরে কি বললি যে শেরু যখন বিছানায় উঠলো, কি চিৎকার মেরে উঠলি, ভালো করে ওঠ, আস্তে ওঠ। ওদের কাছে আবার আস্তে ধীরে আবার কি, মানে এরা কি মানুষের বাচ্চা নাকি? ওরা তো ওরকম করেই উঠবে, উঠতে গেলে অনেক সময় পায়ে জড়িয়ে যায় কি বলে চাদর, তোষক অনেক সময় হয়ে যায়, তো কি হয়েছে, বসে পড়লে আবার টেনে ঠিক করে দেবো, তার জন্য এত চিৎকার? তোর সন্তান বাবা, আমরা তো আবার বেশি কিছু বলতে পারবো না, না তখন আবার অন্য লাইনে চলে যাবে, ও আমার না হওয়ার জায়গাটাই বলছি, না বাবা তোর সন্তান, তুই ভালো বুঝবি কিভাবে ট্যাকেল করতে হয়, কিন্তু দৃষ্টিকটু লাগে, এই আর কি। তো তোর ব্লগে আজকে এই কটা জিনিস খুব দৃষ্টিকটু লেগেছে, মোটেও মানে সুখ্যাতি করার মতন কিছু না, উল্টে নিজের এক প্যার কভার পে ও দুসরোকে বল রা হ্যায়, মানে এরকম একটা কথাই আছে না যে নিজে তুই পাকে দাঁড়িয়ে আছিস, অন্যের গায়ে গন্ধ আসছে বলে তুই সেখানে পারফিউম মারছিস, ঘটনাটা সেটা হয়ে গেছে।
চুনকালি আমাদের মুখে পড়ার তো কোনো জায়গাই নেই। এগুলো দেখে তোর শাশুড়ি তোকে এত ভালোবাসে এরকমও মনে হয়নি কোনো জায়গা থেকে, তাই না? কিন্তু তুই যে ব্যবহারটা দেখালি, যে শ্বশুর শাশুড়ির কাছে থেকে গেছে বলে তোর একটা রাগ কোথাও না কোথাও কেন আসেনি, এটা সত্যি খুব দৃষ্টিকটু লাগলো। তারপরে তো শেরুকে খাটে উঠতে দেওয়ার বিষয়টা তো আছেই, তাই না? একদিন রান্না করে পাঠা শ্বশুর শাশুড়িকে, তোর করা ওই টিফিন বক্সগুলোতেই রান্না করে একদিন পাঠা, আমরাও একটু দেখি। হ্যাঁ, যে বৌমা দূরে চলে এসছে তো কী হচ্ছে, একটু কর্তব্য করছে। বৌমা তো পালিয়ে বেড়ায়, কর্তব্য থেকে ভেগে বেড়ায় বৌমা কিছুতেই কর্তব্য পালন করতে পারে না। বাড়িতে থাকতেই একটা মাত্র ছেলের বউ আগেই ছাঁটাই হয়ে গেছে, মানে আলাদা হয়ে গিয়ে দুখানা হাঁড়ি বানিয়ে নিয়েছে, আর এখন তো পুরোপুরি বাড়ি আলাদা করে দিয়েছে। যাক, ঠিক আছে, চলো, যত দিন যাবে আমরাও দেখবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য